হাই ফ্রেন্ডস, তাহলে কি এবার সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে? তার কারণ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া যে পুরনো বকেয়া রয়েছে সেই ডিএ কিন্তু শুরু হবে এই মার্চ মাস থেকেই, অর্থাৎ চলতি মাস থেকেই কিন্তু টাকা দেওয়া শুরু হবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ আপনারা জানেন যে বিধানসভা নির্বাচন আজকে ঘোষণা হয়ে গেল। একই সঙ্গে গত 13 তারিখের যে স্ট্রাইক, সেই ধর্মঘটও কিন্তু ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। এছাড়াও একটা মাস্টার স্ট্রোক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল, কারণ ঠিক ভোট ঘোষণার কয়েক ঘন্টা আগেই কিন্তু এই যে টুইট, এক্স হ্যান্ডেলে টুইট করেছেন। আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন এই যে এক্স হ্যান্ডেল, আমি খুলে রেখেছি অফিসিয়াল এক্স হ্যান্ডেল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল এক্স হ্যান্ডেল 2 ঘন্টা আগে এখন থেকে এই যে আহ, যে টুইটটা করা হয়েছে, দেখুন পরিষ্কার এখানে লেখা রয়েছে যে আই অ্যাম হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট আওয়ার মা মাটি মানুষ গভর্নমেন্ট হ্যাজ ডেলিভার্ড অন ইটস প্রমিস প্রমিস না টু অল ইটস এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স and to lakh of teachers and non-teaching staff, our educational institution, as well as employees pensioner of our other grant in aid institution like panchayat, municipal bodies, other local bodies। তার মানে মাঝখানে যে বিতর্কটা এসেছিল যে শিক্ষকরা নাকি ডিএ পাবেন না, বা যারা পৌরসভা এবং পঞ্চায়েতের কর্মী রয়েছেন তারা ডিএ পাবেন না, সেই সমস্ত জল্পনায় কিন্তু অবসান। তার কারণ উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রত্যেকে, আমাদের প্রত্যেক এমপ্লয়ি, গভর্নমেন্ট এমপ্লয়ি তারাই কিন্তু পাবে। দে উইল স্টার্ট রিসিভিং দেয়ার রোপা 2009 ডিএ এরিয়ার্স ফ্রম মার্চ 2026, অর্থাৎ চলতি মার্চ থেকে অনওয়ার্ডস অ্যাজ পার দ্য মডালিটিস ডিটেইলড ইন দ্য নোটিফিকেশান ইস্যুড বাই আওয়ার ফিনান্স ডিপার্টমেন্ট। আমাদের ফিনান্স ডিপার্টমেন্টের যে অফিসিয়াল নোটিশ রয়েছে সেখানে কিন্তু ডিটেলস এটা বেরোবে। তো আজকে বিকেল 3:05 কিন্তু এই পোস্টটা হয়েছে। আর আপনারা জানেন যে ভোট ঘোষণা হয়ে গেছে, দুদিনে আমাদের এখানে ভোট হবে, 2 দফায়। তো আর তার ঠিক আগেই কিন্তু এই ঘোষণা করা হয়েছে। তো রাজ্য সরকারের অর্থ দপ্তরে জারি করা হবে বিজ্ঞপ্তি, যে সেই বিজ্ঞপ্তি অনুসারেই কিন্তু আমরা জানতে পারবো যে কবে ঠিকঠাক ডেটটা, যেদিন কিন্তু অ্যাকাউন্টে টাকা যাবে। তো যেটা বলার সেটা হচ্ছে এই বিষয়টা ঠিক ভোট ঘোষণার আগে প্রকাশ করাটা, এটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক, এটা বলে লাভ নেই। ঠিক টাইম মতো ঠিক কাজটি কিন্তু উনি করে দিয়েছেন। এখন দেখা যাক যে কবে কর্মচারীদের অ্যাকাউন্টে টাকাটা ঢোকে। কারণ আমি প্রথম থেকেই বলে আসছি যে আমরা যেদিন কর্মচারীদের অ্যাকাউন্টে টাকা দেখতে পাবো সেদিনই আমাদের সফলতা আসবে। তো স্ট্রাইক হলো, হলো 13ই মার্চ, রাজ্য জুড়ে কর্মবিরতি পালন হয়েছে। তো এর ফলেই কিন্তু রাজ্য সরকার চাপে পড়েছে, তেমনটাই কিন্তু দাবি করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। তো আবার অনেকে কিন্তু কটাক্ষও করেছে এই ঘোষণায়, যে এর ভয়ঙ্কর প্রহসন, নির্বাচনের দিনে হঠাৎ করে এই ঘোষণা করা, এটা কিন্তু কটাক্ষও করেছেন অনেক রাজনৈতিক দল। তো যাই হোক, যেটা চলবে, রাজনীতিতে এগুলো হবেই। এবার ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে কিন্তু স্বাগত জানিয়েছে যারা তৃণমূল সমর্থিত যে সমস্ত কর্মচারী ফেডারেশন রয়েছে তারা। তো তারা এইবার সুযোগ পেয়ে গেছে, তারা বারবার বলছে যে আমরা আগে থেকেই বলে এসেছি যে সব দাবি দাবা মিটিয়ে দেবেন। তাই সব দাবি দাবা মেনে নিয়েছেন, আমরা তার উপর আস্থা রেখে সঠিক কাজ করেছিলাম, তা আবার প্রমাণ হয়ে গেল, এই একটা বিষয়। আর বামপন্থী শিক্ষক সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতারা তারা কিন্তু বলেছেন যে নির্বাচন ঘোষণার প্রাক্কালে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট নির্দেশিত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার যে কথা ঘোষণা করলেন, রাজ্য সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন শুধুমাত্র সরকারি কর্মচারীরা এই বকেয়া ডিএ পাবেন। সেই অবস্থান থেকে সরকার পিছিয়ে এলো। 13 তারিখের ধর্মঘটের চাপ সরকার শিক্ষাকর্মী বিভিন্ন বোর্ড কর্পোরেশনের কর্মীদেরও অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়েছে। তো এটা তেমন তা ওনারা বলছেন। তো সব মিলিয়ে আমরা এই সমস্ত বিষয়গুলো এখন দূরে সরিয়ে রেখে আমাদের এখন মেন যেটা বিষয় সেটা হচ্ছে কবে অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে সেটাই। ভোটের আগে এটা ঘোষণা করা হয়েছে, খুবই ভালো কথা। এবার সবচেয়ে ভালো বিষয় হবে যে সমস্ত পেনশনার, ফ্যামিলি পেনশনার যারা রয়েছেন, যারা টাকার অভাবে ঠিকমতো মেডিসিনগুলো কিনতে পারছিলেন না,
তাদের বকেয়া টাকাটা কখন তাদের অ্যাকাউন্টে যাচ্ছে সেদিকেই আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।